আমার জীবনের প্রথম বাসে ইফতার পানি খাইতেছি, মানে ইফতার রোজা ভাঙতেছি আর কি। আয়স আপডেট দেওয়া হয়ে গেছে, এখন 26/3 হলে না, 26/3 হয়ে গেছে। আমার জীবনের প্রথম ইফতার করছি আমি বাসে আজকে বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছে। কালকে আমরা ম্যাকটা দিয়ে আসছিলাম। ম্যাকটা আসলে বসে 4-5 ঘন্টা সময় লাগবে, আর যেহেতু কালকে আর হবে না ম্যাক, ওইটা আজকে আবার নিয়ে নিয়ে আনতে হবে। অলরেডি আমার সকালে সকালে কল দিছিল আমারে যে ম্যাক হয়েছে কিনা। আমি বলছি আমি জানাচ্ছি ভাইয়া পরে আর কি এই বিষয়। এখন যেহেতু অলরেডি আমাদের ম্যাক অলরেডি হবে, তারপর আমাদেরকে কল দিবে, তারপর আমাদের নিয়ে আসতে হবে। গাইস, আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখন যেহেতু রমাদান মাস, মানুষের পণ্যের দাম এমন পরিমাণ বাড়ায় যে আসলে বলার বাইরে। লেবুর হালি 120 টাকা করে বিক্রি করে, তারপর অন্যান্য জিনিস আছে অনেক প্রচুর পরিমাণ দাম। এটা আসলে বিশেষ করে আমারও পছন্দনীয়, যেটা রেগুলার যেগুলো বেশি দাম থাকে সেটা আসলে অ্যাকুরেট থাকে না। এটা আসলে রমজান মাস আসলে একটু চেঞ্জ হয়ে যায়, ডিফারেন্ট হয়ে যায়। তো গাইস, ফাইনালি আমরা এখন ঢাকা চলে যাচ্ছি, কারণ যেহেতু মাত্র বাইরে হলাম অফিস থেকে। কাজ 2টা ভিডিও পেন্ডিং ছিল, 2টা ভিডিও ঝামেলা ছিল। এখন যেহেতু প্রায় 1:30টার মতো বাজে, আমাদের আবার ঢাকা থেকে আয়া তারপর ইফতারি করতে হবে এদিকে, ইফতারি যেতে হবে এদিকে ব্যাপার সবার। এখন কথা হচ্ছে আমাদের আবার ঢাকা যেতে হবে। ঢাকার কাজ অলরেডি শেষ, এখন যা একটা ডেলিভারি নিয়ে আমো গালি। আজকে মোটামুটি জাম কম এবং রাস্তা মোটামুটি ক্লিয়ার আছে। 20 মিনিটের মধ্যে আমরা মোটামুটি পুলিশ থানায় পড়ছি, যেখানে কালকে 1.5 ঘন্টা সময় লাগে। আজকে মনে হয় মেবি উদ্বোধন, এটা কবে? হ্যাঁ, মাহে রমজান। আজকে মনে হয় মেবি ফার্স্ট এটা হচ্ছে। আর আমরা এখন রাইট নাও আছি ইয়াতে বাইতুল মোকাররমের সামনে। যেহেতু অলরেডি পুলিশ থানা নামছে, আমরা একটু দেখে আসলাম আর কি বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ। আর এখানে আজকে মনে হয় উদ্বোধন হবে এটা, বইমেলা, পুরো রমজান মাস উপলক্ষে। এখানে আমরা অল টাইমে যদিও বইমেলা মানে বইয়ের অনেক টিয়া থাকে, বইয়ের দোকান থাকে এবারে তো অনেকগুলা। তারপরে আজকে এখানে স্পেশালি ভাবে আজকে ফার্স্ট এরপর দোকান পাট দিবে, মানুষ তারপরে কাজ করবে। যেহেতু আমরা এখানে যাই হোক, এখন আমরা চলে যাবো, এটা হচ্ছে বড় বিষয়। সো ফাইনালি মাত্র মার্কেটে আসলাম, লিফট অলরেডি নিচে আছে। যাক জায়গা মতো আয় পায় গেছে। মাল্টিপ্লান আসো নামেন নামেন নামেন, বুট করা লাগে না? না না বুট করতে না, এটা অনলাইন থেকে দিতে পুরোটা। আরে হুদা ফেরেছি আমি। মানে আমি ট্রাই করি না। সো ফাইনালি আমাদের আইওএস আপডেট দেওয়া হয়ে গেছে, এখন 26/3 হলে না, 26/3 হয়ে গেছে। যেহেতু আমাদের এখন কাজ করার সময়, যেহেতু আমরা একটা কন্টিনিউয়াসলি কাজ করি না, বা অফিসের কন্টিনিউয়াসলি কাজ করা হয় না, মানে সময় সময় হয়, এই জন্য আর কি মূলত আমাকে আপডেটটা দেওয়া হলো আমার হাতে। এখন ওটা আমাদের কাজ শেষ, যেহেতু কালকে আমরা দিয়ে গেছিলাম, আজকে ওনারা করে গিয়েছে, ওটা কাজ হয়ে গেছে। এখন আমার যাইতে হবে, মোটামুটি ইফতারের সময় হয়ে গেছে। আমার আবার দ্রুত যাই ইফতার রেডি করতে হবে, দেন তারপরে আবার ইফতার করা শেষ করে কাজ শেষ করে আবার বাসায় যেতে হবে ইনশাল্লাহ। আমরা আজকের জন্য যেহেতু ডেমো কম্পিউটার থেকে বিদায় নিচ্ছি, এখানে যেহেতু আমাদের একটা স্মৃতি ছিল এক সময়, যেহেতু আমার একটা সময় ছিল, ফলাশ ভাই আমাকে চিনে হয়তো বা, ভাই হয়তো বা নতুন, দেখো ওটা কোনো বিষয় না ইনশাল্লাহ। এই যদি বাইসে থাকি, ফলাশ ভাইয়ের সাথে আরো অনেক দেখা হবে এখানে আইসা। আর ইনশাল্লাহ একটা পরিকল্পনা আছে একটা ডিভাইস নেওয়ার, হয়তো বা এখন কিন্তু সাময়িক সময়ের জন্য নিতে পারি না, সমস্যা আছে ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরের সিনে সাথে শেয়ার করি। এই মার্কেটে আমার 2021 থেকে শুরু, প্রথম থেকে 2024 পর্যন্ত এই মার্কেটে ছিলাম আমি। আমি 9 তলায় ছিলাম, 10 তলায় ছিলাম, দেন আবার আমাদের 11 তলায় ছিলাম। এটার উপরে আরো 4 তলা আছে, 5 তলা আছে, মোট 15 তলা। ওই যে লিফট আসতেছে, লিফটের জন্য ওয়েট করতেছি আমি। যেহেতু আসলে মোটামুটি 3.5 বছর 4 বছর ছিলাম কম্পিউটার শোরুমে, ছিলাম ম্যাকে ছিলাম, এই যে এখন যেখান থেকে আসলাম ডেমন কম্পিউটার এফএল সার্ভিস, এখানে প্রায় 3 মাস ছিলাম। দেন আবার আমাদের কম্পিউটার শোরুমে থাকা হয়েছে, ল্যাপটপের শোরুমে থাকা হয়েছে, এবার মোটামুটি অনেক জায়গায় থাকা হয়েছে। বাস 3.5 বছর 4 বছরে লাগে মারা জানলাম আমার এমন একটা অবস্থা, কি করে আমার জীবনের প্রথম বাসে ইফতার পানি খাইতেছি, মানে ইফতার রোজা ভাঙতেছি আর কি। কি কইয়া বলার ভাই, মাগো মা, বড় বড় টুকরা। সিরিয়াস ঠান্ডা আইসে রয়েছে না না আমি এখন প্রায় 6টা প্লাস বাজে, মানে 6টা 10 বেশি বাজে, 10 মিনিট ওভার হয়ে গেছে। এর আগে আরেকজনের পানি দিয়ে মোটামুটি ইফতার ভাঙা হয়েছে, এখন অলরেডি পানি খাচ্ছি, কিন্তু এখন যাইতে পারি না। আজকে এত ব্যাড লাগছিল আজকের জন্য। পানি প্রচুর পরিমাণ ঠান্ডা, এই যে বরফ জমে গেছে, ভিতরে ভিতরে বরফ জমে গেছে, এখন বরফ বরফ জমা পানি খাইতেছি।
পানি ছিল না, অনেক কষ্ট মষ্ট পাইছি পানিটা। আরে গাড়ি তো যায় না, প্রায় 2.5 ঘন্টা 2.5 ঘন্টার উপরে লাগছে, আরে বেশি লাগছে। এখন ওই যে জাম, ওই জাম এখনো জাম আছে। আমার কিসমত শেষ, প্রথম ইফতারি হইলো না অফিসে সবার সাথে। যাক, আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে, এটা হচ্ছে বড় কথা। এটা মশা এখানে মশা কামড়াইতেছে, এটা ঠিক হয়ে আমার মাত্র সাইনবোর্ড এসে বসলাম। আমার জীবনের প্রথম ইফতার করছি আমি বাসে আজকে। পানি বোতল লাগবে ভাই? ওই মানে আমি যখন দিছে তখন আমি পানি মানে সিলে যেরকম ইয়া টোকায় না, মুরগি চা টোকায় না, আশেপাশে খাবার লাই টোকায় না, চোখ টোকায়, মেরি মাছকে টোকাইছি পানি, শুধু পানি টোকাইছি বাসের মধ্যে থাইকা। আর সময় যখন হকাররা অনেকে পানি নিয়ে ইয়ে বিক্রি করে না রাস্তার মধ্যে, অনেক মানুষ থাকতো, আজকে কোনো মানুষে নেই। প্রায় 15 মিনিট পরে একটা মানুষ এসে পানি লয়া, তা অল্প কয়টা, অনেক জোরা বলি করে একটা পানি লইছি। পানি লয়া ভাই 15 মিনিট পরে পানি খাইছি। মাঝখান দিয়ে রোজা ভাঙছি একজনের একটু পানি লয়া। এইটা হচ্ছে জীবনের সর্বপ্রথম ইতিহাস প্রথম। এখন আয়া মাত্র ইফতার খাইতে আছি, তা মাত্র আইলাম, নামাজ কালাম পরে বসলাম, এই মাত্র ইফতার খেলাম। এটা মানে আমি ভাবতেও পারি না যে আজকে সেই 3:40 রওনা দিছি আমি ওই জায়গা থেকে। আমি ভাবছি সর্বোচ্চ আসরের পর পরে বাইরের বেশি হইব না, এইটা ভাবছি। আর এখন আজ এটা মাগরিবের পর ফোন দিছি। তো ফাইনালি গাইস, আমাদের অলরেডি ইফতারি করা শেষ। একটু কাজ ছিল, কাজটা শেষ করলাম, কাজটা মোটামুটি একটু শেষ হয়ে গেল। এখন যেহেতু আজান দিয়ে দিছে এসের আজান, তারাবি পড়তে হবে, তারাবির সময় হয়ে গেছে। এখন আমরা অফিস থেকে বিদায় নিয়ে নেবো।